আবার উত্তপ্ত দক্ষিণ লেবানন। এবার ইসরায়েলের ফসফরাস বোমা হামলায় কেঁপে উঠেছে সীমান্তবর্তী জনপদ, যা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এর জবাবে কি পদক্ষেপ নেবে হিজবুল্লাহ? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরায়েলি বাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করেছে লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ। সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নাবাতিয়ে গভর্নর ইয়ারুন, আরনুন এবং বিন জুবাইল এলাকার জলপাই ও পাইন গাছের বাগান লক্ষ্য করে এসব বোমা ফেলা হয়। এর ফলে বিস্তীর্ণ এলাকায় অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং বনাঞ্চলের বড় অংশ আগুনে পুড়ে যায়। এনএনের দাবি, একই দিনে নাবাতিহের আলী আল তাহের পাহাড় এলাকায় ইসরায়েল দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের টাওয়ার শহরের বাইয়াত আল সাইয়াদ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন থেকে স্টান গ্রেনেড নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এসব হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের 401তম ব্রিগেডের অভিযান শেষ হয়েছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী 91তম ডিভিশনের অধীনে থাকা এই ব্রিগেড গত 8 মাস ধরে সীমান্ত এলাকায় প্রতিরক্ষামূলক কার্যক্রম এবং তথাকথিত নিরাপত্তা অঞ্চলে সামরিক অভিযান পরিচালনা করেছে। ইসরায়েলের দাবি, এই অভিযানের সময় হিজবুল্লাহর 1200টিরও বেশি সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। এর মধ্যে শত শত মিটার দীর্ঘ ভূগর্ভস্থ সুড়ঙ্গ রয়েছে। পাশাপাশি 600টিরও বেশি অস্ত্র জব্দ এবং 60 জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অতীতেও দক্ষিণ লেবাননে জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ তুলেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অস্ত্র ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে এবং এতে বেসামরিক মানুষের জন্য গুরুতর ঝুঁকি তৈরি হয়। যদিও ইসরায়েল বরাবরই আন্তর্জাতিক আইন মেনেই সামরিক অভিযান পরিচালনার দাবি করে আসছে। গাজা যুদ্ধের প্রভাব এখন আরও গভীরভাবে ছড়িয়ে পড়েছে লেবানন সীমান্তে। একদিকে ইসরায়েলের সামরিক অভিযান, অন্যদিকে হিজবুল্লাহর সম্ভাব্য প্রতিক্রিয়া। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও জোরালো হচ্ছে। এখন নজর এই হামলার জবাবে হিজবুল্লাহ কি পদক্ষেপ নেয় এবং পরিস্থিতি আরও কতটা উত্তপ্ত হয়ে ওঠে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।